বাতাসের ফেরেশতাকে বলে দেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বন্ধ করে দাও। তখন সে আজরাইল আলাইহিস সালামকে দেখা শুরু করে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শপথ হলো সেই ফেরেশতার যারা ডুব মেরে সজোরে টেনে বের করে। জোরে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন কথা বললেন, ডুব মেরে টানে মানে মৃত্যুর সময় ফেরেশতারা আসে, এসে তার জীবন বের হতে চায় না, এই জানটা দেহ ছেড়ে যেতে চায় না, পালানোর জন্য পা থেকে মাথা পর্যন্ত সবর করে, দৌড়াদৌড়ি শুরু করে, কখনো হাতের কাছে চলে যায়, পায়ের কাছে চলে যায়, আবেদন জানায় তোমরা একটু বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে ধরে নিয়ে গেল। কি অবস্থা হয় আসামির কাছে পুলিশ গেলে যে হালাত হয় ওই রকম হালাত হয়। আমাকে তো নিয়ে গেল, আমাকে তো ধরে নিয়ে গেল, তোমরা আমাকে বাঁচাও। পার চলে না, পা তার পক্ষে দাঁড়ায় না, হাত তার পক্ষে দাঁড়ায় না, এত কিছু করার পরও তার পক্ষে দাঁড়ায় না, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। পাগলের মতো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ছোটাছুটি করে, পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকে। আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে টান মারেন যেন সে বের হতে চায় না। আপনি বুঝালে বুঝবেন, বেত গাছ থেকে যদি একটা গাছ আপনি কেটে বের করতে চান, দেখতে পাবেন শাখা প্রশাখা দিয়ে এমন ভাবে জড়িয়ে রাখে, বের হতে চায় না, জোর করে টেনে বের করতে হয়। বুঝতেছেন আপনারা? বোঝা যাচ্ছে? এত কষ্ট করে বের করা লাগে। আসামি ধরতে এসেছে পুলিশ, আর বাড়ির সবাই পাগলের মতো আসামিকে ধরে, আসামিও তার আত্মীয় স্বজনকে ধরে। পুলিশ তাদেরকে জোর করে তাদের কাছ থেকে ছিনায় নিয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? একটা সময় ছিল ইসলামী আন্দোলনের কর্মী ভাইদেরকে রাত্রের আধারে আত্মীয় স্বজনের কাছ থেকে, স্ত্রী পুত্রের কাছ থেকে জোর করে ছিনায় নিয়ে যেত, শুধুমাত্র আল্লাহর কোরআনের সৈনিক হওয়ার কারণে জোর করে টেনে বের করে নিয়ে এরপরে রাত্রের আধারে বন্দুক যুদ্ধের নাটক সাজাইয়া গুলি করে তাদেরকে হত্যা করে রাস্তায় ফেলে দিত। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ পাক বলছেন ডুব মেরে টানে সজোরে টেনে বের করে, তাদের কসম। তার মানে এই ফেরেশতারা এত নির্মম অবস্থায় হয়ে আসে, তার এই অবস্থা কেউ দেখে না। চোখ যে আকাশে চলে গেল, মরে গেল, তাও যেন চোখ আসমান থেকে নামে না। কি পরিস্থিতি, জিহ্বা বেরিয়ে যায়। অথচ আল্লাহ নবীজি বলছেন যে ব্যক্তি শহীদ হলো, যাকে যে অবস্থায় মেরে ফেলুক না কেন, পিঁপড়ায় কাটার যন্ত্রণার থেকে বেশি কিছু নয়, টেরই পাবে না কখন যেন আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ কবেন না? মায়ের বুকের স্তন টানতেছে বাচ্চা, টানতে 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 তার পরিস্থিতি হলো এমন, হঠাৎ সে ঘুম পড়ে গেছে। মাও বুঝতে পারে নাই কখন সে ঘুমায় গেছে, বাচ্চাও বুঝতে পারে নাই কখন যে স্তন ছেড়ে দিয়েছে। এই যে তার সে কেউ টের পেল না, আসানের সাথে ছেড়ে দিল। আল্লাহ রাস্তায়, আল্লাহ দিনের জন্য যারা শহীদ হয়, আল্লাহ নবীজি বলছেন এই রকম মৃত্যুর যন্ত্রণা সে বুঝতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে শাহাদাতের মৃত্যু হলো সব থেকে দামি মৃত্যু, আর সেই শাহাদাতের মৃত্যু হতে পারে কেবলমাত্র কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে। যারা বলুন ঠিক কিনা? আপনি যখন বাতিলের সামনে দাঁড়িয়ে যখন এই কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলন করবেন, আপনার সাথে উঠতেছে, আপনার সঙ্গে বসতেছে, আপনার সঙ্গে খায়, আপনার সঙ্গে একটি স্থলের সময় দেয়, সবকিছু সম্পর্ক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু আপনি দেখবেন কোরআনের সমাজ কায়েমের কথা বললে ওনার চোখ দুটো মোটা মোটা হয়ে যায়। কথা বল না কেন? ওনার চোখ মোটা হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, উনি মেজাজ ধরে রাখতে পারেন না, উঠে দাঁড়িয়ে বলেন কোরআনের নামে রাজনীতি করা যাবে না। কে বোঝা যাচ্ছে না? মনে হয় এরকম লোক ইন্ডিয়ায় আছে, এই দেশে নেই। কে কর? মোদি কাকার দেশে আছে, আমাকে দেশে কেউ নেই। কোরআনের কথা বললে কেউ বাধা দেয় না, মাইক এভাবে সরিয়ে দিচ্ছে। কি কর? স্টেজে কথা বলছে, কোরআনের কথা বলছে, কিসের কথা বলছে? আমি আজীব হই, আওয়ামী লীগ এই কাজটা করতো, কেন আমরা সে কাজটা করছি? আমরা কি ওদের থেকে বেশিবাদ হয়ে গেলাম? ওদের থেকে জালেম হয়ে গেলাম? কেন কোরআনের কথা বললে আমাদের মেজাজ খারাপ হয়? বুঝতে হবে আওয়ামী লীগ থেকে আমরা বড় জালিম হয়ে গেছি। ঠিক না?
কোরআনের কথা বলে আপনার রাগ হয় কেন? আল্লাহ তাআলা বলছেন কোরআনের সমাজ কায়েমের কথা যদি বলো, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইক, যখন কোরআনের সমাজ কায়েমের কথা তুমি বলবা তখন এক শ্রেণীর মুশরিকের গা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ঠিক বাড়িতে যে বলবেন, কি কর আমি যা বলতেছি আপনি কি বুঝতেছেন? আপনার বিবেকের দরজা খোলা আছে? আল্লাহ কি বলছেন? তুমি যদি কোরআনের আন্দোলন, কোরআন কায়েমের কথা যদি বলো, ইকামত দ্বীনের কথা যদি তুমি বলো, না আমার ধরে নিয়ে যাওয়ার কথা করছে না, ভয় পাওয়ার দরকার নেই। আগে তো স্টেজে উঠলি যদি কেউ ফুসুর ফুসু হতো, হয়ে গেছে মনে হয় পুলিশ এসে গেছি, ঠিক আছে ফেলাই তুই দৌড় দিত। আপনারা কি ফেলাই চলে যাবেন? যে যা যা খুশি তাই করেন, আমার কিছু আসে যায় না। আইসি কথা বলতেছি, যা হয় হবে কপালে, কি কর সিঁড়ি ঘরে থাকার অভ্যাস আছে, আর ভয় টয় নেই, কি কর ও খাইটি টেটি আইছি, ওর মধ্যে কি আছে তা বুঝি আইছি। হ্যাঁ, রাত্রের আধারে কথা বলছি আর স্টেজে মাহফিল শেষ করে পারি নাই, দোয়া করে আমি স্টেজ থেকে নামবো কি মেহমান হাজির, এক গাড়ি ভর্তি চলে আসছে, এসে আমার ধরে নিয়ে চলে গেল। হায় রে আল্লাহ, আমাকে ধরে নিয়ে গেল, কি আর করার আছে? কি অপরাধ আমরা করছি? আহা, দোষ হলো আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনের শাসন কায়েম হোক, এটা আমি চেয়েছি। আমি চেয়েছি আমার স্বপ্ন, আমি স্বপ্ন দেখি আমি যেন আমার দু চোখ পরে দেখে যেতে পারি আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলছে, এইটা যেন আমি দেখে মরতে পারি, স্বপ্ন আমি দেখি। আপনি দেখেন না মনে হয়? আপনি কি দেখেন? কথা বলেন, আপনি কি দেখেন? আল্লাহ তাআলা বলছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, কোরআনের সমাজ কায়েমের কথা বললে এক শ্রেণীর মুশরিকরা তোমাদের বাধা দেবে, গা জ্বলে যাবে। আপনি বলবেন কারা সে মুশরিক? সূরা ইউসুফে আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন মুমিনদের ভিতরে অধিকাংশ মুশরিক। বুঝেছেন আপনি না বোঝেন? বাড়ি যেয়ে বসবেন তো, এখানে বোঝার দরকার নেই, বাড়ি যেয়ে বসবেন। মুমিনদের ভিতরে অধিকাংশ মুশরিক। তাহলে আপনি বলবেন, আপনি যে কথা বললেন তাতে তো আমাদের গায়ে পড়ে গেছে, আমরা ইমানদার হয়ে কিভাবে মুশরিক হলাম? কে বোঝা দরকার আছে না? বোঝা দরকার আছে না? এভাবে মুশরিক হলাম যে আমি এই কোরআন আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন, আল্লাহর হুকুম চলবে জমিনে, আল্লাহর হুকুম দিয়ে যদি জমিন চলে তাহলে আমরা সুখ শান্তি পাবো। কিন্তু আমি ভাবছি না না, আল্লাহ আমারে পাঠিয়েছে এটা ঠিক আছে, তবে হুকুম চলবে আমার তৈরি করা মানুষের আইন দিয়ে চলবে। কে? তাহলে আমি আল্লাহ আইন দেওয়ার মালিক, আবার আমিও আইন দিলাম, তাহলে আইনের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক হলো না? বোঝেন না মনে হয়? এ ব্যাপারে বুঝতেছেন না মনে হয়? একজনে বলতেছিল যে আপনার কাছে আমার আব্বা করে টাকা পাবে, তা 10-12 বার বলা হয়ে গেছে, উনি কিচ্ছু শোনে না। তা ওনার দেখে যে ওনার তো আমার দিকে খেয়ালই নেই, আমি যা বলি তা শোনে না। হঠাৎ করে বলছে, তবে আপনি মন খারাপ করবেন না, আপনি আমার আব্বার কাছে 1 লাখ টাকা পাবেন। তুমি কি বললে? তুমি কি বললে? তার মানে এত সময় শুনিনি, যখন উনি পাবে তখন শুনছে। কি কন? আমরা এই সময় শুনি টুনি না, আমাদের যে সময় গায়ে পড়ে যাবে সে সময় শুনি না, যেই আমাদের লাভ হয় সেই সময় আমরা ভালো শুনি। কি কর? এখন আল্লাহ তাআলা বলছেন আইন দেওয়ার মালিককে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ দেওয়া এই জীবন ব্যবস্থা দিয়ে, যারা এই আইন দিয়ে যারা কোর্ট কাছারি চালালো না, দুনিয়া চালালো, দেশ চালালো না, আইন আদালত চালালো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা হলো কাফের। এখন আপনি যদি কোন হুজুর ওয়াজ যা করবেন করেন, কিন্তু কোরআন সংসদে দেওয়ার ওয়াজ করলে কিন্তু আপনার শ্রী কথা বলবো না। তাহলে বুঝতে হবে আপনি নামাজের ব্যাপারে আল্লাহরে মানেন, রোজার ব্যাপারে নবীরে মানেন, আল্লাহকে মানেন, কিন্তু কোরআন দিয়ে শাসন চলুক এ ব্যাপারে আল্লাহকে মানেন না। কথা কন না কেন? তাহলে নামাজ পড়ার পরেও আপনি মুশরিক। বোঝা যাচ্ছে? এবার কি বুঝেছেন না গায়ে পড়েছে? এবার কি বুঝতে পারিছেন? বহু নামাজি মানুষ আছে, আমি আশ্চর্য হই, লম্বা দাড়ি মুখে
নামাজ পড়ে, অথচ কোরআন এই দেশে কায়েম হোক তা চায় না। এ লোক কম আছে, এ লোকের সংখ্যা খুব কম। কি কর? তাহলে আল্লাহ তাআলা বলেন ওমা ইউমিনু বিল্লাহি ওয়া হুম মুশরিকুন, বহু ঈমানদার আছে যারা মুশরিক, আর মুশরিকরা জান্নাতের ঘেরানো পাবে না। আল্লাহ বলেন কাবুরা আলাল মুশরিকিনা, যারা মুশরিক ওদের সামনে যখন কোরআনের সমাজ কায়েমের কথা বলবা তখন ওদের মেজাজ খারাপ হবে। আমার নবীজি এত আপন মানুষ, এত প্রিয় মানুষ, আপনি চিন্তা করতে পারবেন না। আবু লাহাবের স্ত্রী আর আবু লাহাব আল্লাহ রাসূলের আপনজন। আবু লাহাব হলো বিশ্ব নবীর একান্ত আপন চাচা। আবু জেহেল আপন চাচা নয়, পাড়া প্রতিবেশী চাচা, কিন্তু আবু লাহাব হলো রাসূলের আপন চাচা, আব্দুল্লাহর আপন ভাই। আবু লাহাব, এই আবু লাহাব আল্লাহর নবীকে যতটা ভালোবেসেছেন, দাদা উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, আপন চাচি আম্মা, আপন চাচি আম্মা কোলে কাকে করে বিশ্ব নবীকে বড় করেছে। এই চাচি আম্মা বিশ্ব নবীর এই আপনার তার জন্মের কারণে যে আনন্দ ভোজ খাওয়ানো হচ্ছে 200 উট দিয়ে, তিনি তার খাদেমদারি করলেন। আপনি তো সুবহানাল্লাহ কইলেন, এরপরে ইন্না লিল্লাহ বলা লাগবে। এই আপন চাচা আপন চাচি যে সময় আল্লাহ নবী এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ময়দানে নেমে গেলেন, এই উম্মে জামিল নবীকে মারার জন্য পাথর হাতে করে নবীকে মারার জন্য আসতেছে। এবার কি বোঝা যাচ্ছে? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আক্রান্ত হয়ে পড়েছি। ওই যে আপনার চাচি আম্মা আসতেছে, উম্মে জামিল আসতেছে, ওই যে বড় প্রকাণ্ড পাথর নিয়ে আসতেছেন, উনি এমন ভাবে আসতেছেন যাতে করে উনি সিদ্ধান্ত নিয়েছেন আজকে আপনার মাথার উপরে পাথর ফেলে দিবেন, আপনাকে দুনিয়া থেকে মেরে ফেলে দেবেন। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। মানুষ কতটা নির্মম হতে পারে, কি তার অপরাধ? একটাই অপরাধ, আল্লাহ তাআলা জমিনে আল্লাহর কোরআন চলুক। আর কিছু মনে হয়? আল্লাহ নবীর অপরাধ কি ছিল? তাবিজ লিখতে পারতো না মনে হয়। আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন না? নবীর কি অপরাধ দিল? জমিনে আইল ঠেলা ঠেলি ছিল, হ্যাঁ এরকম কিছু ছিল? একটাই অপরাধ, এই কোরআন দিয়ে আল্লাহর জমিন চলুক, এটা তিনি চেয়েছেন। আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। দিন কায়েম তার মহান আন্দোলন, মহান এজেন্ডা, আর কোন এজেন্ডা তার ছিল না। কোরআনে কারীম আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই মহান সত্তা, পবিত্রতম সত্তা, যিনি তার হাবিবকে জমিনে প্রেরণ করেছেন দ্বীনে হক, সত্যের বিধান দিয়ে, এই জন্য যে তিনি যেন তার আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব দিয়ে দুনিয়ার যত দিন আছে সকল মতবাদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জীবন ব্যবস্থা এই কোরআনকে যেন তিনি বিজয়ী করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন আছে মানুষের তৈরি করা মতবাদ, ফ্যাসিজম আছে, ধর্মনিরপেক্ষ মতবাদ আছে, কমিউনিজম আছে, সমাজতন্ত্র আছে, যত তন্ত্র মন্ত্র আছে, সব কিছুর উপরে যেন এই কোরআনকে, ইসলামকে যিনি বিজয়ী করে দেন, এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছে আমার আপনার নবী। এই কাজ করার জন্য তিনি আজ শত্রু হলেন। 200 উট জবাহ করে যেই চাচি আম্মা খাওয়াইয়া দিল মানুষদেরকে, ভোজসভার আয়োজন করে খাওয়াইয়া দিল, যেই চাচা এত কিছু করলো, আল্লাহ নবী কাজকে মেরে ফেলে দেওয়ার জন্য পাথর নিয়ে আল্লাহর নবীর কাছে আসতেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে পানি পড়ছে, আপনি কি আতঙ্কে ভয়গ্রস্ত হয়ে কাঁদছেন নাকি? আল্লাহ নবী বললেন না না রে আবু বকর, আমি কাঁদি এই জন্যে যেই চাচির কোলে আমি বড় হলাম, এত কিছু করলাম, যিনি আমাকে এত স্নেহ মমতা দিয়ে বড় করলেন, আমার সেই চাচি আম্মা আমার এত আদর করে বড় করার পরে আজকে না বুঝে আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য আসতেছে, উনি তো জাহান্নামে চলে যাবেন। আমি নবী কেমনে চাই আমার চাচি জাহান্নামে যাক?
আমার চাচা জাহান্নামে যাক এটা আমি চাইতে পারি না, আমার কষ্ট লাগছে, ওই কারণে আমি চোখ দিয়ে আমার পানি পড়ছে। আবু বকর ভয় করো না, আমি যে আল্লাহ রাস্তায় কোরআন নিয়ে চলছি, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন উম্মে জামিল পাথর নিয়ে বিশ্ব নবীর কাছে আসলো। এরপরে চেঁচামেচি করে বলছে, কেবলমাত্র মোহাম্মদকে এখানে বসা দেখলাম, সেই লোকটা কোথায় ভয়ে পালিয়ে গেল। আবু বকর মিসকি মিসকি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হলো বুঝলাম না, আপনি এখানে বসা রয়েছেন কিন্তু আপনার চাচিকে আল্লাহ আপনাকে দেখার সুযোগ দেয় নাই। আল্লাহ যদি না মারে কেউ মারতে পারে? কেউ পারে? জামাত ইসলামীকে নির্বাচন 5 আগস্টের পূর্বে নিষিদ্ধ করে দিয়েছিল। কে জানে জামাত ইসলামী এই পৃথিবীতে বাংলাদেশে আবার কোরআনের রাজনীতি করতে পারবে? কে বলেছিল? জামাত ইসলামীকে শেষ করে দিল, শিবিরকে শেষ করে দিল। আল্লাহর কি অপার মহিমা, একটা বছর যেতে পারেনি জামাত ইসলামকে কায়েম করেছে। একই শাহবাগে জামাত ইসলামীর বিকল্পে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এ খেলা কার? জোরে বলুন, খেলা কার? আপনি মারতে চাইলেও পারবেন না। কেমনে পারবেন? সম্ভব নয়, এটা হতেই পারে না। কিভাবে হবে? রে ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করতে হবে। আমাদের কোর্ট কাছারি কোন জায়গায় আল্লাহর আইন নেই, আছে নাকি বলেন? জোরে বলুন, আছে নাকি? সব জায়গায় মানুষের তৈরি করা আইন, সব জায়গায় মানুষের তৈরি করা মতবাদ। এই জন্য আজহারুল ইসলাম সহ বহু লোক আছে, বিএনপি জামাতের বহু লোক আছে যারা জেলখানায়, তাদের মুক্তি মিলছে না। যেরকম ঠিক কিনা? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জালিমের জিন্দানখানায় এখনো তারা বন্দী অবস্থায় আছেন। ও আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন কায়েম না হলে মানুষেরা সুবিচার এই আদালত থেকে পাবে না। যারা বলুন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বর্ম চুরি হয়ে গেল। বর্ম চুরি হয়ে গেলে তিনি অভিযোগ দায়ের করলেন, সবার কাছে তিনি দাবি পেশ করলেন। তিনি হলেন বিচারক। ওই বিচারকের কাছে তিনি অভিযোগ দায়ের করলেন, পিটিশন করলেন। হযরত আলী হলেন প্রেসিডেন্ট, আর বাদশাহ প্রেসিডেন্ট হয়ে তিনি আদালতের জজের কাছে বিচার দিলেন। কি বলেন? ইউনুস কাকা যদি কোনো বিচার দেয় তাহলে কি হয় কোন তো দেখি? ওই জজের অবস্থাটা কি আপনি বোঝেন? জজ কি ইউনুস কাকার বিপক্ষে রায় দিতে পারে? ভয়তে তো কাপড় নষ্ট হয়ে যাওয়ার কথা। কি কর? আগে আমরা দেখেছি কিভাবে কোর্টের বিচারক কিভাবে যারা অন্যায় করেছে তাদেরকে রিসিভ করার জন্য নিজের চেয়ার ছেড়ে তাদেরকে রিসিভ করার জন্য এগিয়ে গেছে। আমরা দেখেছি, দেখেন নাই আপনারা? দেখেন নাই কিভাবে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে কিভাবে তাদের উপরে রায় দিয়েছে? মাওলানা মতিউর রহমান নিজামীর সেই ফাঁসির পরে আজকে জনসভার সময় তার সন্তানের আহ্বানে একজন ব্যক্তি, এক হিন্দু এসে বলল, আমাকেও নিয়ে গিয়েছিল সেভ হোমে, আমাকে 36 দিন রেখে একজন জজ আমাকে বুঝিয়েছিল এইভাবে কথা বলবা, সাক্ষী দিবা। আমি বলেছিলাম আমি কোনো মিথ্যা সাক্ষী দিতে পারবো না। আপনার তো নেই কোনো কিছু, কিন্তু উনি বলতে পারছিল আমি অন্যায়ের সাথে আপোষ করব না। এইভাবে মিথ্যা রায় দিয়ে কিনা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, তিনি আজকে গেছেন যে তিনি বলছেন আমার বর্মটাকে ইহুদি চুরি করেছে। কে চুরি করেছে? হযরত আলী প্রেসিডেন্ট, তিনি মুসলিম, আর তার বর্ম চুরি করেছে একজন ইহুদি। হিম্মত কি করে হলো চুরি করলো? এরপরে চুরি করে বিক্রি করছে, তখন তিনি দেখে ফেলেছেন। এরপরে তিনি বিচার প্রার্থী হয়েছেন। বিচারক বলছে আপনার সাক্ষী দেন। কে কে আপনার সাক্ষী? তিনি বলছেন আমার ছেলে আর আমার কাজের লোক। বুঝেছেন না? বুঝেননি? কে কে সাক্ষী বলুন তো? হয়তো আলীর ছেলে ইমাম হাসান আর কাজের লোক, এই দুইজন হলো সাক্ষী। আর কেউ আছে? তা না। বিচারক বললেন আপনার সন্তান আর আপনার ভৃত্য আপনার পক্ষে সাক্ষী হতে পারে না। ক্রস। সুবহানাল্লাহ। বাড়িতে যে কবেন 1 বছর পরে কবেন। ওই যে গন্ডার আছে, আজকে কুতু দিলে 3 বছর পরে ঠিক পায়। কি কর? তা সুবহানাল্লাহ এখন বলবেন না, বলবেন কি কালকে? চিন্তা করছেন আপনি? কি বলছেন বিচারক? প্রেসিডেন্ট সামনে ডগে দাঁড়ানো, দাঁড়িয়ে বলছেন, তিনি জজ সাহেব বলছেন আপনার পক্ষে কে আছে? আমার সন্তান আর আমার ভৃত্য, আমার কাজের লোক। বলছে না, কখনোই হতে পারে না। আপনার ছেলে আপনার পক্ষেই সাক্ষী দেবে, আপনার কাজের লোক আপনার পক্ষেই সাক্ষী দেবে। অতএব নো অ্যাকসেপ্টেড, আপনার এই সাক্ষী মানি না। অতএব সাক্ষী যেহেতু আপনার নেই,
ইহুদির বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছেন ওটা মিথ্যা, ওই বর্মটি ইহুদিরই থেকে গেল। সুবহানাল্লাহ কয় না? কি আজীব, আপনারা আছেন নাকি? কি সাক্ষী, কি আর কি অবস্থা হইল? প্রেসিডেন্ট যদি বলতেন, এ বেটা তোর ক্ষমতা আছে, তুই বললে কি তোর 14 গোষ্ঠী কবরে পাঠাবো, আমরা হইলে তাই করতাম। কি কর? আমরা হইলে কি করতাম? এই জন্যে সুরেন্দ্র কুমার সিনহা বাবু সুপ্রিম কোর্টের বাংলাদেশের বিচারাঙ্গনের প্রধান বিচারপতি হওয়ার পরেও সরকারের চাপে পড়ে দেশ ছেড়ে পালাইছে। কি কর? পালাইনি? সিনহা বাবু পালাইনি? এসকে সিনহা পালিয়ে গেছে, প্রধান বিচারপতি পালিয়ে অসহায়ের মতো চলে গেছে কানাডায়। যায় জানে কেউ সই দেয় না, ওই কানাডায় যাই কইছে সরকার আমারে জোর করে বাইর করে দিয়েছে। আমি কই তুমিও তো আর মজা পাইছো, তুমি যে সময় নিজামী মুজাহিদকে ফাঁসির রায় দিছিলে তোমার একটু মনে ছিল না? এই জন্য দুনিয়া আল্লাহ তোমার এটা দেখায় দিল, গলা ধাক্কা দিয়ে আল্লাহ তোমার বের করে দিছে। এই বাংলাদেশের ইতিহাসে এটা কখনো ঘটেনি, সুরেন্দ্র কুমার সিনহার ক্ষেত্রে তাই ঘটলো। কেন অন্যায় ভাবে উনি ফাঁসির রায় লিখেছেন, যদিও চাপে পড়ে উনি কেন বলতে পারলেন না আমি রায় দিতে পারবো না? কে? সালাউদ্দিন কাদের চৌধুরী কি অপরাধ করেছিল? সে বলেছিল, শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী, অপরাধ তো আমার, আজকে আপনি আমার ফাঁসি দিচ্ছেন। আপনার সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল, আমার আব্বার কাছে গিয়েছিল ফজলুল কাদের চৌধুরী, আপনার বাবা আমার কাছে গিয়েছিল, আমার বাবার কাছে আপনার সঙ্গে আমার বিয়ে দেবে বলে, এই জন্য গিয়েছিল, কিন্তু আমার বাবা নাকচ করেছিল। যদি আপনি সেদিন আমার বউ হতেন তাহলে আজকে আমি কি হতাম? আপনি আমার ফাঁসি দিতে পারতেন না, হিসেবে মেলে না। আজকে আপনি আমার ফাঁসি দিচ্ছেন, দেন। সে টেকো কামরুল বলেছিল, ও কামরুল্লাহ তুই আমার দেশো, এই আদালত যেন থাকে, বলছিল না? এই আদালত যেন থাকে, এই আদালত একদিন কথা বলবে। ঠিক সেই আদালতে টেকো কামরুল্লাহ উঠছে, আশা করা যায় ওনার মনে হয় ফাঁসি টাসি হয়ে যাবে। আনিস কাকা যখন পিছনে 8 ফিট মুসরাই বাংতিছে, যখন আনিস কাকা সেটা আবার বোঝা হয়ে গেছে ফাঁসি না দিয়ে ছাড় দিছে না, বলো ঠিক না? এই হলো পরিস্থিতি, বাঁচাতে পারেন কে? আল্লাহ। এই জন্য সব জায়গায় আইন চলবে কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বের হচ্ছেন আদালত থেকে, তিনি বলছেন আমি আপনার বিচারের উপরে সম্মতি জ্ঞাপন করলাম। যেরকম সুবহানাল্লাহ, কোন আর্গুমেন্ট নাই, আমি তো দেখাতে পারিনি, কোনো সাক্ষী আনতে পারলাম না, কেমনে আপনি আমার পক্ষে রায় দেবেন? ইহুদি চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমি ইসলাম কবুল করে নিলাম। যেরকম সুবহানাল্লাহ, একই বিচারক, একই আদালত। আজকে যদি তিনি তার পেশিশক্তি খাটালেন, প্রেসিডেন্টিয়াল ক্ষমতা যদি তিনি প্রয়োগ করতেন, আজকে আমার তো যাবজ্জীবন হয়ে যাওয়ার কথা। অথচ সেখানে তিনি আজকে তার সাক্ষী উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় তার নিয়োগকৃত জজ সাহেব তার বিরুদ্ধে রায় দিল। এই যদি হয় ইসলামের সাম্যের নীতি, এই ইসলাম ছাড়া মানবতার কল্যাণ আর কোন নীতির ভিতর হতে পারে না। আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, হে বিচারক, সত্যি কথা এই বর্মটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, এই হলো সাম্য। এই কোরআন দিয়ে যদি, আইন দিয়ে যদি জজ কোর্ট চলে, সুপ্রিম কোর্ট চলে, হাই কোর্ট চলে, ম্যাজিস্ট্রেট কোর্ট চলে, যদি ফৌজদারি চলে, যা কিছু চলুক না কেন, কোরআন দিয়ে চললে কেউ কোনোদিনও বিচারের মুখোমুখি দাঁড়িয়ে অবিচার সুলভ কোনো আর রায় পাবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, যারা আমার জমিনে আমার কোরআনের আইন দিয়ে যারা কোর্ট কাছারি চালায় না, ওরা হলো কাফের, ফাসিক, মুশরিক। আর আমার নবীকে আল্লাহ বলছেন, মন খারাপ কইরো না, ওরা যারা চোখ মোটা করে কোরআনের সমাজ কায়েমের কথা শুনলে বুঝে নেবা ও নামাজ রোজা করে বটে, তবে টাটকা মুশরিক। আমি কারোর নাম ধরেছি মনে হয়, কোন পার্টির কথা বলেছি মনে হয়। কাদের কথা বলেছি? যারা কোরআনের শত্রু তারা হলো মুশরিক। যারা কোরআনের শত্রু তারা কি হতে পারে? আপনি আমার আপনজন, আপনি আমার বাবা, কিচ্ছু আসে যায় না, এখানে বাবা ছেলের কোনো সম্পর্ক নেই। যুদ্ধের ময়দানে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বাবাকে পেয়েছিলাম, আমি আমার বাবাকে পাওয়ার পরে চোখের সামনে আসতেছিল, তখন আমি ভাবলাম কেমনে আমি আমার বাবার উপরে তরবারি চালাই। আমি না দেখার ভান করে ঘুরে গেলাম, আবার আমার বাবার সামনে আসলো, আবার আমি গেলাম, আবার আমি মামার কথা, আবু বকর কথা বলছি পরে, উনি উনার মামার কথা বলছেন, আমার মামার সামনে আমার বারবার আমার সামনে আসতেছিল, আর আমি ঘুরে যাচ্ছিলাম। আমি ভাবতেছিলাম দেখি উনি সরে যায় কিনা, কেমনে আঘাত করি। তারপরে যখন এক পর্যায়ে দেখলাম
উনি আর শুনছে না, উনি কোরআনের বিপক্ষে। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে কোরআনের দুশ্মন সে আমার আপন মামাও হতে পারে না। সিদ্ধান্ত নিয়ে আল্লাহু আকবার বলে তরবারি চালিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে আমার মামাকে। পৃথিবীবাসীকে বুঝিয়েছি কোরআনের শত্রুতে সে আমার আপনজন হতে পারে না। সুতরাং আপনি আমি যেই হই না কেন, কোরআনের বিপক্ষে যদি আপনার আমার বাবাও যায়, আপনার আমার ভাইও যদি যায়, আপনার আমার যদি চাচাও যদি চায়, তারপরও ওরা কোনোদিন আপনার আমার বন্ধু নয়, ওরা আপনার আমার শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু। তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন তো হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। হাত নামান। পারা যাবে না? এরকম যদি ধরি পারবেন? এর নোটের মাথা যদি দেখাই, হ্যাঁ তকবির টকবির দিলেন খারাপ নাকি? নোটের মাথা যদি দেখাই আমি, তাহলে কি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জমিনে আমার দিন কায়েমের জন্য যদি তুমি চেষ্টা চালাও, তুমি যদি মেহনত করো, রাস্তায় মৃত্যু হলে তোমার মৃত্যু দামি মৃত্যু হবে। যেরকম সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী। এই পৃথিবীতে তিনি এমন একজন পরিবারের সন্তান। মুসআব ইবনে উমাইর সর্বপ্রথম আল্লাহর নবী মদিনায় তিনি তাকে দাওয়াতের দানকারী দায়ী করে পাঠিয়েছিলেন। তিনি এমন ধনী পরিবারের সন্তান ছিলেন। মুসআব ইবনে উমাইর এমন ধনী পরিবারের সন্তান ছিলেন, জীবনে এক কাপড় দুইবার পরেন নাই। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করেন নাই। তখন তিনি ধার্য পরিবারের সন্তান, তিনি কুরাইশ বংশের সন্তান। এক কাপড় দুইবার তিনি ব্যবহার করেন। এত ধনী পরিবার। ইসলাম গ্রহণ করার পরে আস্তে আস্তে তার বাবা তার থেকে আলাদা হয়ে গেল, জুদা হয়ে গেল। উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবীজি মুসআব ইবনে উমাইরকে জিহাদের ময়দানে, উহুদের ময়দানে ইসলামের পতাকা ঝান্ডা আল্লাহ নবী তার হাতে তুলে দিলেন আর বলে দিলেন, মুসআব রে, এই উহুদের ময়দানে ইসলামের পতাকা তুমি উঁচু করে ধরে রাখবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পতাকা তুমি পড়তে দিও না। মুসআব ইবনে উমাইর ইসলামের পতাকা নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। হঠাৎ করে কাফেররা তার সামনে চলে আসলো। ডান হাতে তিনি পতাকা ধরে রেখেছিলেন। কাফেররা মুসআব ইবনে উমাইরের ডান হাতে আঘাত করলো। আঘাত করার পরে এক হাত খণ্ড হয়ে ছিটকে জমিনে পড়ে গেল। বাম হাত দিয়ে তিনি পতাকা ধরে রাখলেন আর পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل। হযরত মুসআব ইবনে উমাইর তখন এই আয়াত নাযিল হয় নাই, বেসাক্তা পড়ে বললেন, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, তিনি ছাড়া আর কোন রাসূল নেই। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আগের জামানায় যেমন অনেক নবী রাসূল এসেছিল, ঠিক একই ধারায় তিনি হলেন আল্লাহর রাসূল। এরপরে ডান হাত ছিটকে পড়ে গেল। বাম হাত ধরে পতাকা তিনি ধরলেন। মুসআব ইবনে উমাইরের বাম হাতের উপরে তারা আঘাত করলো। মুসআব ইবনে উমাইরের বাম হাতে আঘাত করার পরে বাম হাত খণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। আবার তিনি বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ নবী মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, যেমন অন্য আগে আমাদের নবী রাসূলুল্লাহ এসেছিলেন। এরপরে তাকে কেটে টুকরা টুকরা করা হলো, জমিনে তিনি পড়ে গেলেন। আল্লাহ নবী মুসআব ইবনে উমাইরের লাশ একত্রিত করে এক জায়গায় করলেন। তার কাপড় ছিল না। যেই লোকটা এক কাপড় দুইবার ব্যবহার করেন নাই, ইসলাম গ্রহণ করার অপরে সব তার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়া হলো। এরপরে যখন তাকে কবরস্থ করবে, কাপড়ের কাপড় খুঁজে পাওয়া গেল না। এক টুকরা কাপড় মাথা থেকে দিলে পা বের হয়ে যায়, পা থেকে দিলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবী মাথা থেকে নিয়ে যত দূর কাপড় যায় তত দূর দিলেন, বাকিটা স্কিনি ঘাস দিয়ে তার আবৃত করে দিলেন। এরপরে আল্লাহর নবী তার জানাজা পড়ে এরপরে জি বিদায় করে দিয়ে বললেন, ওগো আল্লাহ, মুসআবের উপরে আমি খুশি ছিলাম, আজকে তুমি মুসআবের উপরে খুশি হয়ে যাও। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রধান বক্তা এসে গেছেন। উনি আপনাদের
সামনে মূল্যবান কথা বলবেন। আমি আপনাদেরকে বলছি, এই কোরআনের জন্য, এই কোরআনের সমাজ কায়েমের যে অবারিত সুযোগ আল্লাহ আপনার আমার সামনে দিয়েছেন, এই অবারিত সুযোগকে আমাদের গ্রহণ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আজকে কোরআন যদি কায়েম না হয়, নারী কমিশনের নামে যেই ভ্রষ্টতা আমাদের সামনে আজকে উপস্থাপিত হচ্ছে, সরোয়ার্দী উদ্যানে ওলামায়ে কেরাম বাধা দিয়েছে, এ ব্যাপারে কথা বলেছে, সমস্ত ওলামায়ে কেরাম এ ব্যাপারে কথা বলছে। নারী কমিশন নামে এক কমিশনের অভ্যুদয় হয়েছে, তারা বলছে এ দেশে আমার শরীর সিদ্ধান্ত আমার, আমি আমার শরীর কাকে দেব এটা আমি সিদ্ধান্ত নেব, এটা মা বাবার সিদ্ধান্ত নয়। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে তারা বলছে পুরুষ যা পাবে, যে সম্পদ পাবে, নারীও সেই সম্পদ পাবে। শুধু তাই নয়, বলছে আমি যদি অবৈধভাবে যৌন মিলনের মাধ্যমে যদি আমার সন্তান হয়, অ্যাবর্শন করার সনদ সার্টিফিকেট আমাকে দিতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, বলছে একজন শ্রমিক শ্রম দিলে যেমন তার শ্রমের মর্যাদা দেওয়া হয়, মজুরি দেওয়া হয়, একজন মহিলা যদি যৌন কর্মী হয়, শ্রমিকের মর্যাদা দিয়ে তাকে, শ্রমিকের মান মর্যাদা দিয়ে তার শ্রমের অর্থ তাকে দিতে হবে। শুধু তাই, একজন ব্যক্তি বলতে বলছে ফাতেমাকে, মহিলাদেরকে প্রত্যেক মসজিদে খুতবার সময় গালি দেওয়া হয়, আর ফাতেমা ইন্তেকাল করেছে, নবীর ইন্তেকালের 6 মাস পরে আলী তাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ কবেন না? এই যে কুলাঙ্গারেরা, এরা যদি সুযোগ পায়, আপনারা যদি না জাগেন, এবার যদি কোরআনের পক্ষে রায় না দেন, এই কুলাঙ্গারেরা যদি তাদের সুপারিশনামা পেশ করে যদি তা কায়েম করতে পারে, এই বাংলাদেশ জারজে ভরে যাবে। যারা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কি এই বাংলাদেশ, এই প্রিয় বাংলাদেশকে আমরা জারজ হতে দেব? যারা বলেন আমরা কি জারজ হতে দেব? এই বাংলাদেশ কি কোন কুলাঙ্গারের হাতে যেতে দেব? এই বাংলাদেশ কোন অনিসলামী ব্যক্তিদের হাতে যেতে দেব? আমরা যেতে দেব না। সুতরাং ওদের প্রতিবাদ করব আমরা সুযোগ পেলে কোরআনের পক্ষে রায় দিয়ে। সব মুসলিম ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে, মুসলমান ইসলামী দলদেরকে একবার অন্তত কোরআনের পক্ষে রায় দেন, তাহলে এই কুলাঙ্গারেরা সুপারিশ নিয়ে দাঁড়াতে পারবে না, কমিউনিস্টরা দাঁড়াতে পারবে না, আপনার এই ধ্বজাধারীরা, এই বেয়াদবরা দাঁড়াতে পারবে না। আল্লাহর জমিন, আল্লাহর কোরআন চলবে, আল্লাহর কোরআন দিয়ে। কারা কারা পারবেন দুহাত দেখতে চাই। সংসদের আল কোরআনের আল্লাহ তুমি কবুল করো। জোরে বলুন আমিন। আমি এ পর্যন্ত যা বলেছি আমি কোরআন থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।